বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। প্রভু তুমিও খেলছো, আমরাও খেলছি। আমরা হলাম শিশু আর ভগবান হলেন বিরাট শিশু। ভগবান খেলেন, আমরাও খেলি। আমরা কি খেলি গো? সংসার রূপ নাট্যমঞ্চে আমরা কি খেলছি? তিনিও পুতুল খেলছেন, আমরাও পুতুল খেলছি গো। হরি 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 বল, হরি বল। আমরা মাটির তৈরি পুতুল করছি, মনের মতো করে যেমন খুশি তেমন সাজাচ্ছি, আর যখন খেলা শেষ হয়ে যাচ্ছে ওই পুতুলটা নিয়ে জলে ভাসিয়ে। আর ভগবান খেলছেন, তবে মাটির তৈরি কাঠের তৈরি পুতুল নিয়ে খেলছেন না। ভগবান যেটা খেলছেন আমাদের মতো রক্ত মাংসের পুতুল নিয়ে তিনি খেলছেন। আমাদের মতো রক্ত মাংসের পুতুল নিয়ে যখন খেলছেন, সংসার নাট্যমঞ্চে পাঠাচ্ছেন। কখনো পিতা সাজছে, কখনো মাতা সাজছি, কখনো ভাই, কখনো বোন, নানান রকম ভাবে আমরা সাজাসাজি করছি। আর যখন খেলা শেষ হয়ে যায় তখন আমাদের আপন ঘরে ফিরে যেতে হয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু নিরজনে খেলিছ। তাই ভগবান খেলছেন, মহামহানন্দে খেলা খেলছেন। আর ভগবান যখন খেলছেন শূন্য মহাকাশে বসে, আর আমরা সংসারে যে খেলা খেলছি শূন্য মহাকাশে বসে ভগবান দর্শন করছি। তাই তিনি হলেন বিরাট শিশু আর আমরা হলাম শিশু, তার সন্তান। হরি বল, হরি বল। আমরা সংসারে কি খেলা খেলি? দিবারাত্রি বিষয় রূপী খেলা খেলি। আমরা সংসারে ছোটবেলায় কি করি গো? ঘুড়ি ওড়াই, লাঠি ঘোড়াই, ক্রিকেট খেলি, ফুটবল খেলি। আমাদের যে খেলা এই প্রাকৃত জগতের খেলা। আর এই প্রাকৃত জগতের খেলাতে জিতলে আনন্দ হয় আর হারলে দুঃখ হয়। কিন্তু ভগবান যে খেলা খেলছেন সে খেলাতে হার জিত নেই গো। দিবানিশি রয়েছে চির আনন্দের খেলা, শাশ্বত খেলা। আমরা যেমন ওই সুতো দিয়ে কাঠের লাঠি ঘোরাই, আর ওই লাঠিটা ঘোরাতে ঘোরাতে যখন থেমে যায়, ঘুরতে 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 একটা সময় থেমে যায়। কিন্তু ভগবান যে লাঠি ঘুরিয়ে দিয়েছেন চিরনব শাশ্বত হয়ে ঘুরছে, চিরন্তন ঘুরছে, থামছে না। তারা কারাগো? তারকার বিশ্বসী খেলো না তবু, হে উদাসী পড়িয়াছ রাঙা পায়ের কাছে, রাস
রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়াছ পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিদায় বংশ হরি 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 বল। বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই ভগবান খেলছেন, আমরাও খেলছি, কিন্তু আমাদের খেলার ভগবানের খেলা এক নয় গো বাবা। আমাদের খেলা আর ভগবানের খেলা এক নয়। তিনি হলেন বিরাট শিশু, তার খেলার সঙ্গে এই প্রাকৃত জগতের খেলার কোনো মিল নেই গো। তাই কখনো ভগবানের লীলাকে ভগবানের খেলাকে এক করে ফেলবেন না, তাহলে তার মতো অপরাধ কিন্তু আর হয় না, আর হবার নয় গো। অনেকে আছেন না, বলে কৃষ্ণ লীলা করেছে আমরাও লীলা করছি, আমরাও প্রেম করছি, হরি বল হরি বল, কিন্তু তার নয় গো বাবা। তাই ভগবান কৃষ্ণ ওই খেলা খেলতে খেলতে হঠাৎ বংশী বটের নিচে অধবদনে বদন মলিন করে দাঁড়িয়ে গেল। ওমা দাঁড়িয়ে যখন পড়েছে, ভগবানের মনের সখা অন্তরের সখা সুবল গিয়ে করজোড়ে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়েছে। ওগো কৃষ্ণ, এমন করে খেলতে খেলতে অধবদনে বদন মলিন করে বংশী বটের নিচে কেন তুমি দাঁড়িয়ে পড়লে? কি হয়েছে তোমার? মনের কথা একটি বারের জন্য খুলে বলো। ভগবান কৃষ্ণ বলে উঠল, সুবল, আপন মরম কথা না কইও যথা তথা, অন্তরের কথা মনের কথা যেখানে সেখানে বলা যায় না। বলে কেন? বলে ওই দেখো সম্মুখে দাদা বলরাম দাঁড়িয়ে আছে, বলরামের সম্মুখে কি কখনো মনের কথা প্রাণের কথা খুলে বলা যায়? যায় না। হরি বল বাবা। যখন এমন কথা বলে উঠল, বলরাম আক্ষেপ করে বলে উঠল, হায় হায় গো, আজ আমি বড় হয়েছি বলে লীলায় অংশ নিতে পারলাম না, তেমনি হে জীব তোমরা আমার মতো করে বড় হও না। বড় যদি হতে চাও ছোট হও আগে, ছোট হও আগে গো। এই বলে বলরাম কি করলো? বৃক্ষের তলায় ঘুমিয়ে পড়ল গো। এবার সুবল গিয়ে কানাইয়ের সম্মুখে গিয়ে বলছে, কানাই এবার বল তোর মনের কথা কি হয়েছে তো? তখন প্রাণ গোবিন্দ আমার সুবলের কণ্ঠ জড়িয়ে ধরে বললে, সুবল রে, ওরে সুবল রে, আসলে কি হয়েছে জানিস? ওরে তুই কি জানিস বল রে। আজ মহা আনন্দে খেলতে খেলতে, ওই মহা আনন্দে খেলতে খেলতে তোর বদন পানে তাকিয়ে আজ রাধার কথা মনে হয়ে গেল। রাধে রাধে রাধে। আজ ওই রাধা বদন দর্শন করতে বড় ইচ্ছা করছে রে শুভ। তুই আমার রাধা বদন মিলায়ে দে রে। ওরে রাধা বদন মিলায়ে দিলে। হরি বল হরি বল। আজ খেলতে খেলতে তোর বদন
রাধার কথা মনে পড়ে গেল, তুই রাধা বদন একবার আমার দর্শন কর। হরি বল বাবা। সুবল হলো ভগবানের অন্তরঙ্গ শাখা। দাপরের সুবল যুগে যুগে ভগবানের সান্নিধ্য পাবে বলে সে যে ত্রেতা যুগে কথা দিয়ে এসেছিল গো। ত্রেতা যুগে নাম ছিল তার তরুণী সেন, আর কলিতে হলো গৌরীদাস, দাপরে হলো সুবল গো। এ সেই অন্তরঙ্গ শাখা যুগে যুগে বারে বারে এসেছে ভগবানের বন্ধু রূপে, ভগবানের শাখা রূপে গো। হরি বল বাবা। সেই সুবল ত্রেতা যুগের সেই তো তরুণী। আপনারা জানেন যে তরুণী বিভীষণের একমাত্র পুত্র তরুণী। যখন রাম রাবণের যুদ্ধের সময় একে একে সবাইকে বধ করলো প্রভু রামচন্দ্র, বংশে বাতি দেওয়ার মতো কেউ রইল না। দিগ্বিজয়ী বীর রাবণ নিজ প্রাসাদে বসে চিন্তা করছে যে শ্রীরামচন্দ্রের জন্য, শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধে একে একে সবাই নিধন হয়ে গেল। মহা মহা চিন্তায় নিমগ্ন হয়ে আছে। এমন সময়ে তরুণী গিয়ে বলছে, জেঠুমণি আমি ওই প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাই। বললে তুই প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবি? তুই যে নাবালক তনয়, আমি তোকে যুদ্ধ করতে দিতে পারি না রে। বলছে আমি তরুণী, নাবালক বলে কি হবে, আমি একটি বারের জন্য প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাই। একটু আসতে। তখন কোনো কথা যখন শুনল না, দিগ্বিজয়ী বীর তরুণীকে বলেছিল, তরুণী আমি তোকে আদেশ দিতে পারি, অনুমতি দিতে পারি, তোর মা যদি তোর অনুমতি দেয় আমি তাহলে তোকে যুদ্ধে পাঠাবো। মায়ের কাছে গিয়ে ছোট্ট তরুণী বলেছিল, মা গো, মা গো আমি শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাই মা গো। মা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, ওরে খোকারে তুই একমাত্র আমার নাবালক তো নয়, ওরে তরুণী আমি তোকে যুদ্ধে যেতে দিতে পারি না। বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল। একে একে সকল সেনা সৈন্য সব শেষ হয়ে গেল। কত বড় বড় যোদ্ধা তারা পারল না, আর তুই নাবালক সন্তান, তুই যুদ্ধ করবি শ্রীরামচন্দ্রের সঙ্গে, আমি তোকে যেতে দেব না রে। মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা গো আমার বাবা নিয়েছে যে চরণে শরণাপন্ন, আমিও সেই চরণ পেতে চাই। দাও না মা, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও না। প্রভু রাম 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 নামে সাজায়ে দিল, ওরে রামে নামে 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 সাজায়ে দিল। সারা সঙ্গে লিখে দিল রাম নাম, আর ওই রাম নামে সাজিয়ে দিয়েছে ছোট্ট তরুণীকে। তরুণী আমার জেঠুমণির সম্মুখে গিয়ে বলছে, জেঠুমণি এবার তুমি আমার বিদায় দাও। দিগ্বিজয়ী বীর রাবণ ছোট্ট তরুণীকে দেখে অবাক হয়ে গেলেন। বললে, কে তোর এমন করে সাজিয়েছে, এমন আমার শত্রু রাম নামে কে সাজিয়েছে তোর? বললে, আমার মা মায় সাজিয়ে দিয়েছে। তখন রাবণ বলছে, ওরে তোর মা যদি আমার বৌমা না হতো, আমি তার চরম দুঃখে বক্ষে জড়িয়ে ধরে বলতাম, তোর মা না হলে, না এলে যে এই রাক্ষসগুলো ধ্বংস হয়ে যেত, উদ্ধার হতো না রে। বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়েছে। জেঠুমণির আশীর্বাদ নিয়ে তরুণী গেল যুদ্ধক্ষেত্রে, আর প্রভু রামচন্দ্র তরুণীকে দেখে বলছে, লক্ষণ একই কত বড় বড় শত্রু এলো, সেনা এলো, সৈন্য এলো, সবাইকে ধ্বংস করলাম, সবাইকে পরাজয় স্বীকার করলাম, কিন্তু এই ছোট্ট নাবালক তো নয়, না না আমি এর সঙ্গে যুদ্ধ করতে পারবো না। হরি বল বাবা।
লক্ষণ বলছে প্রভু রামচন্দ্রকে আমার মনে হয় এ কোনো গুপ্তচর। বিভীষণ, বলো না তুমি একে চেনো? বিভীষণ সেদিন পরিচয় গোপন করে বলে উঠল, আমি তোকে চিনি না। তরণী গিয়ে বলছে, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাইল, প্রভু রামচন্দ্র সম্মত হলো না। একের পর এক বাণ নিক্ষেপ করতে লাগলো। হরিবোল হরিবোল বাবা। ছোট্ট তরণীর সঙ্গে প্রভু রামচন্দ্রের যুদ্ধ হলো, কিন্তু তরণী কোনো মতেই পরাজয় স্বীকার হলো না, পরাজয় স্বীকার করছে না। বিভীষণ তখন কি করলো, বলে উঠল প্রভু রামচন্দ্রকে একটা বৈষ্ণব বাণ নিক্ষেপ করার আদেশ দিয়েছিল। আর বৈষ্ণব বাণ যখন হাতে তুলে দিল, বৈষ্ণব বাণ যখন নিক্ষেপ করলো, তো ছোট্ট তরণীর ওই মুন্ডুটা ছেদন হয়ে গেল। ছোট্ট তরণীর মুন্ডুটা যখন ছেদন হয়ে গেল, বিভীষণ আর থাকতে পারল না। বিভীষণ এসে ছোট্ট তরণীকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ওরে তরণী রে, ওরে তরুণী রে, একবার পিতা বলে ডাক রে বাবা, একবার আমায় পিতা বলে ডায়া। বুকের মধ্যে জড়িয়ে ধরে তরণী তরণী বলে কাঁদছে। আর প্রভু রামচন্দ্র এসে বলছে, বিভীষণ এটা তুমি কি করলে? তোমার ছোট্ট পুত্রকে আমি আমার এই হাত দিয়ে আমি ওকে মুন্ডু ছেদন করে দিলাম। প্রভু রামচন্দ্র তখন ছোট্ট তরণীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, ওরে তরণী, তুই আমার ক্ষমা কর। তবে আজ আমি এই হাত দিয়ে তোকে আমি আমি বৈষ্ণব বাণ নিক্ষেপ করে তোর মুন্ডু ছেদন করেছি। তবে আমি কথা দিলাম, সত্য ত্রেতা দাপরে কলিতে তুই আমার সঙ্গে থাকবি, আমার সখা হয়ে তুই থাকবি। তারপর যুগে তুই আমার মরম সখা সুবল হয়ে আমার সঙ্গে লীলা প্রকাশ করবি। শুধু তাই নয়, কলিতে গৌরী দাস হয়ে জন্মগ্রহণ করবি, আমি গৌর হয়ে তোর সঙ্গে লীলা প্রকাশ করব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। তাই ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেতে রেখেছেন নাম বাঞ্ছা কল্প তরু বাবা। তাই বাবা সেই ভক্ত আমার সুবল আমার কি করলো গো, ভগবান কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ, আমি তোমার মরম সখা, প্রাণের সখা, যা গোচরণের সকল দায়িত্ব আমার রইল, মনোবাসনা পূর্ণ করে। তাই সকল কিছু দায়িত্ব সঁপে দিয়ে ভগবান কৃষ্ণ চললেন রাধাবদন দর্শনের উদ্দেশ্যে চলেছেন ভগবান কৃষ্ণ। ওগো খেলা রসে ছিল কানাই, হরি 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 হরি। ওগো সুবলের সানে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আর হেনকালে আর খেলা সে ছিল কোন সুবলের সনে
বিনোদ খেলা খেলতে খেলতে রাধা মদন মনে হলো বিনোদ খেলা খেলতে খেলতে রাধা মদন ধনী উলুধ্বনি হলো। বিনোদ খেলা খেলতে বিনোদ খেলা খেলতে খেলতে রাধা মদন বিনোদ খেলা খেলতে খেলতে রাধা মদন মনে হলো। হরি 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 বল হরি বল। বিনোদ খেলা খেলতে খেলতে রাধা মদন মনে হলো। রাধা মদন মনে হলো। আপনারও ধেনুগণ সঙ্গীগণ দিয়া, আপনারও ধেনুগণ সঙ্গীগণ দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলি শ্যামনগর পড়িল মোহন বাসী, রাধা বলে শোনো না গো কইল মোহন বাসী। রাধা বলি শ্যামনগর পড়িল মোহন বাসী, রাধা বলে শোনো না গো কইল মোহন বাসী। শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, আরে সিধা কিনার কর্ণে গিয়া প্রবেশিল আসি। শুনি ধ্বনি সুরধ্বনি অধীর হইয়া, শুনি ধ্বনি সুরধ্বনি অখিল হইয়া। শুনি ধ্বনি সুরধ্বনি অধীর হইয়া, শুনি ধ্বনি সুরধ্বনি অখিল হইয়া। বধুরে ভেটিতে যায় আপনার দিয়ায় গো, বধুরে ভেটিতে যায় আপনার দিয়া, রাইও সে কর কাহে এই কথা বটে, রাইও সে পর কাঠে এই কথা বটে। জয় সে কর কহে এই কথা বটে, শশী করে বাড়ি এই কথা বটে। চলো সবে যাব মোরা যমুনার তটে, ও গো চলো সবে যাব মোরা যমুনার তটে। ও চলো সবে যাব মোরা যমুনার তটে। চল সবে যাব মোরা যমুনার তটে। হরি বল হরি বল। তাই প্রাণ গোবিন্দই আমার চলেছে রাধাবদন দর্শনের উদ্দেশ্যে চলেছে। এদিকে শ্রীমতী রাধারানী আমার, তিনি ছিলেন অষ্টসখী পরিবেষ্টিত হয়ে, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা কিন্দুরেখা তুঙ্গবিদ্যা অষ্টসখীর মাঝে আমার রাধারানী কৃষ্ণ আলাপন করছেন। এমন সময় কৃষ্ণের বংশীধ্বনি তার শ্রবণে বাজল, আর বাঁশি শুনে রাধারানী আমার পাগল পাড়া হয়ে গেল। ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, ললিতা রে, দেখ দেখ কেমন করে আমার প্রাণনাথ বাঁশি বাজায়। তবে জানিস ওরে ললিতা, ওরে বিশাখা, আমার প্রাণনাথ বাঁশি বাজায় বটে, কিন্তু কখনো বাজাতে হয় জানে না। সময় অসময় জ্ঞান নেই, যখন তখন বাঁশি বাজায় রে ললিতা, ওরে অভিশাখা। চল যাই কৃষ্ণ দর্শন করে আসি। হরি বল হরি বল। ললিতা বললে, রাধে, যে ঘরে বসে তোরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে বসে তুই কৃষ্ণ কথা বলতে মানা, সেই ঘরকে তুই কৃষ্ণ দর্শনে যেতে চাইছিস। রাধারানী তখন ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ললিতারে, ভগবান আমার এমন ঘরে পাঠিয়েছে যে ঘরে বসে আমি কৃষ্ণ নাম বলতে পারি না, কৃষ্ণ নাম গাইতে পারি না, কৃষ্ণ ভজনে শত বাধা। এমন ঘরে ভগবান কেনই আমার বসত দিয়েছে? হরি 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 বল। কেন দিয়েছে এমন করে ভগবান? তবে ললিতা, উপায় কি কিছু নেই? তবে শোন, তবে আজ আমার কি মনে হয় জানিস, দোষ আমার নয়, দোষ তোদেরও নয়, দোষ হলো আমার, ওই প্রাণ গোবিন্দের নয়। দোষ কার জানিস? দোষ হলো ওই বাঁশির দোষ। সময় অসময় জ্ঞান নেই, ওই বাঁশিটা
কেমন করে বাজছে দেখ। তাই আক্ষেপ করে ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ললিতা বাঁশি বাজাতে জানো না, বোবাসি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাঁশি বাজাতে জানো না। অসময়ে বাজাও বাঁশি রে, অসময়ে বাজাও বাঁশি রে, অসময়ে বাজা বাঁশি রে, আমার পরাণ মানে না। বাজাতে জানো আমি যখন ওই সারে থাকি, আমার গুরুজন মাঝে আমি যখন বৈশারে থাকি, আমার গুরুজন মাঝে নাম ধইরা বাজাও বাঁশি রে, তুমি নামে ধইরা বাজাও বাঁশি রে, আমার নাম ধইরা বাজাও বাঁশি রে, তুমি নামে
ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ওরে ললিতা, উপায় কি কিছু নাই? ওই দেখ প্রাণনাথ কেমন করে বাঁশি বাজায়, চল যাই কৃষ্ণ দর্শন করে আসি। তখন ললিতা বলছে, রাধে, তুই যে কৃষ্ণ দর্শন করতে যাবি, উপায় একটা আছে। কৃষ্ণ লীলার যিনি সহায়কারিণী, যার কৃপা হলে কৃষ্ণ বদন দর্শন করা সম্ভব, যোগমায়া যোগেশ্বরী, সেই যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ কর। আর যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলে, যোগমায়ার যদি কৃপা হয়, তাহলে কৃষ্ণ বদন দর্শন করা সম্ভব। তাই কি হলো গো, এবার ললিতা, বিশাখা, চিত্তা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গ বিদ্যা সবাই মিলে আমার যোগমায়াকে স্মরণ করতে লাগলো। যোগমায়া যোগমায়া বলি যখন ডাকিল, কোথাওতে যোগমায়া আসি দেখা দিল। কোথায় গো যোগমায়া আসি দেখা দিল। এদিকে কি হলো গো, সঙ্গে সঙ্গে বড়াই বুড়ি রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে বুড়িমা আমার কি করলো, ওই জটিলা মন্দিরের সম্মুখে এসে দরজায় ধাক্কা দিয়ে ডাক দিচ্ছে, জটিলা, ওরে ও জটিলা, বলে ঘরে কেউ আছিস রে? জটিলা বলছে, কুটিলা, দেখতো এত বড় কার বুকের পাটা, আমার নাম ধরে ডাকাটা কি করছে এই বৃন্দাবনে? ওমা, কুটিলা গিয়ে দরজাটা খুলে দেখছে বুড়িমা এসেছে গো। কুটিলা তো মাথাটা হেঁট করে মনে মনে বলছে, এই বুড়িটা তো যত নষ্টের পড়া। হ্যাঁ, কতবার বাবাকে বলেছি, কতবার দাদাকে বলেছি, কতবার মাকে বলেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি, কেউ আমার কথা শোনেনি। যত নষ্টের পড়া তো এই বুড়িটা। আমাদের বাড়িতে কেন এসেছে, আমাদের বাড়িতে কেন মরতে এসেছে? যখন এমন করে মাথাটা হেঁট করে এমন করে বুড়িমার নামে মন্দ কথা বলছে, তখন বুড়িমা বলছে, কুটিলা, তুই কি বলছিস এমন করে? বলি, না গো মা, আমি কিছু বলিনি। এদিকে জটিলা বলছে, কুটিলা, আরে দরজাটা খুলে কার সঙ্গে কথা বলছিস, কে এসেছে? বলে, বুড়িমা এসেছে গো। সঙ্গে সঙ্গে জটিলা আর থাকলো না, জটিলা ছুটতে ছুটতে এসে বুড়িমার হাতটি ধরে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে গিয়ে রত্ন আসন পেতে বসতে দিয়েছে। বলে, বুড়িমা গো, কতদিন পরে তুমি আমাদের বাড়ি এসেছো, বসো বসো, খবর ভালো তো, খবর কুশল তো? বললে, হ্যাঁ খবর ভালো। বলে, যাচ্ছিলাম এই পথ দিয়ে, আর যেতে যেতে হঠাৎ তোদের বাড়ির মধ্যে থেকে একটা গন্ধ আমার নাকে এলো, আর সেই গন্ধটা অনুসরণ করতে করতে তোদের বাড়িতে এসেছি। তো তোদের বাড়ি এত গন্ধ কিসের? হরি বল, হরি বল বাবা। জটিলা বলছে, বুড়িমা গো, তুমি অনেক দিন আমাদের বাড়িতে আসনি। অনেক দিন আমাদের বাড়িতে আসনি, আমাদের তো খবর রাখো না। আমাদের কি আগের দিন আর আছে গো? রাধে রাধে। এখন আমরা বিরাট বড় ধনী হয়েছি, আমাদের আর আগের দিন নেই, আমরা এখন অনেক বড় ধনী হয়ে গেছি। বুড়িমা বলছে, শোন শোন, আমার তো জানা ছিল না এই জগতে যদি কেউ হঠাৎ করে ধনী হয়ে যায়, তাদের ঘর থেকে এমন দুর্গন্ধ বের হয়। হরি বল, হরি বল। জটিলা বলছে, বুড়িমা, আগে আমাদের কথাটা শোনো, আমরা কেন ধনী হয়েছি আর কেন আমাদের ঘর থেকে এমন গন্ধ বেরোচ্ছে? বলে, কেন? বললে, আমাদের আগের দিন আর নেই গো। আমার ছেলে আয়ান ওই বিশাল বাগানে কত গাভী পুষেছে গো, আর গাভী হতে দধি দুগ্ধ ঘৃত ঘোল সব কি আর বেচা যায় গো? অনিচ্ছা সত্ত্বেও এখানে ওখানে ছিটিয়ে পড়ে থাকে, আর সেই গাভীর দুগ্ধ পচে এমন দুর্গন্ধ বেরোচ্ছে। ও, আজ তোদের বাড়ি এসে দুটি খবর পেলাম, যে হঠাৎ করে তোরা ধনী হয়ে গেছিস, আর আবার সেই ধন অকারণে নষ্ট করতেও শিখেছিস। বলে, এমন করে ধন নষ্ট করিস নে, তার থেকে চল ওই মথুরার হাটে আজকের বিশাল বড় যোগ এসেছে, দধিদুগ্ধ ঘৃত ঘোল নিয়ে আমরা বিকি কিনি করে আসি। চল চল, আমার সঙ্গে চল, এমন করে ধন নষ্ট করিস না। তখন জটিলা বলছে, বুড়িমা গো,
আমাদের সেই আগের দিন আর নাই গো, আগের দিন আর নাই গো। ওই মাথায় করে ওই মথুরার হাটে দধিদুগ্ধ ঘৃত ঘোল নিয়ে যাব। রাধে রাধে। আমাদের একটু মান সম্মানে বেড়েছে গো, ওই মাথায় করে দধিদুগ্ধ ঘৃত ঘোল নিয়ে হাটে বিকিকিনি করার মতো দিন আর আমাদের নেই। বুড়িমা বলছে, জটিলার কথা শুনে বলছে, ধনী হওয়ার সাথে সাথে তোর মান সম্মান বোধটাও বেড়ে গেছে দেখছি। বাহ, খুব ভালো। তবে শোন, এ ধন চিরকাল কারো থাকে না রে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন কারো সমান যায় না রে। ভগবানের উপর বিশ্বাস রাখতে হয়, এত অহংকার ভালো নয়। কারণ ভগবান সব সইতে পারেন, কিন্তু ভক্তের অহংকার সহ্য করতে পারে না। চিরদিন এমন সমান দিন যায় না রে। হরি বল, হরি বল। তাই ভগবানের চরণে বিশ্বাস রাখতে হয়, আর বিশ্বাস রাখলে সে যেন ভবসাগর পার করে দেয়। এমন করে অহংকার করিস না। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? দানবীর হরিশ্চন্দ্র। সেই হরিশ্চন্দ্র পর্যন্ত একদিন পথের কাঙাল হয়েছিল, পথের ভিখারি হয়ে গিয়েছিল। হরি বল, হরি বল বাবা। তাই অর্থের অহংকার করিস না। একদিন এমন একটা দিন আসবে, ওই চারতলার মানুষটা গাছতলায় অর্থাৎ পথের তলায় গড়াগড়ি যাবে গো। শুধু আমার আমার করি, বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, আমার আমার সবাই করেই চলেছি। মৌমাছি যেমন কত ঘাত প্রতিঘাত সহ্য করে মধু চাগ বাঁধে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু পান করা হয় বাবা? হয় না। মধু হরণকারী ব্যক্তিগণ সে চাকে আগুন লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে দিয়ে সঞ্চিত নস নিকড়ে নিয়ে চলে যায়। তেমনি আমরা সংসারের জন্য কত ঘাত প্রতিঘাত সহ্য করে আমরা তালার উপর তালা বানিয়েছি, ব্যাংক ব্যালেন্স করছি, কিন্তু যখন আমাদের ডাক আসবে, খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যেতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতে আমাদের চলে যেতে হবে গো। শুধু আমরা বৃথা আমার আমার করি। তাই আমার আমার বলে কহিও না, আর নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। রাধে রাধে রাধে। শুধু আমার আমার করে চলেছি, বৃথা অহংকার করছি। আর এই অহংকার ভগবান সব সইতে পারে, কিন্তু অহংকার সহ্য করতে পারেন না। তাই চোখের নিমিষে কখন যে চারতলার মানুষটা গাছতলায় অর্থাৎ পথের ভিখারি করে দিতে পারে ভগবান, তাই অহংকার নয়। তাই জটিলাকে শিক্ষা দেওয়ার জন্য বুড়িমা বলছে, তবে শোন, একটা প্রমাণ দি তোকে। এক রাজ্যের আগে ভিখারি ছিল, আর সেই রাজ্যের ভিখারি ছিল নিঃসন্তান। আর ওই ভিখারি, হরি বল, হরি বল, সেই ভিখারি নিঃসন্তান, সেই ভিখারি আমার কি করল গো? ভিখারি একদিন ওই রাজামশাইয়ের দরবারে গেল। রাজামশাইয়ের দরবারে গিয়ে ভিক্ষা চেয়ে সম্মুখে দাঁড়িয়েছে। হরি বল, হরি বল। ভিক্ষা চেয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, মহারাজ বলছে, আমি তোমায় ভিক্ষা দিতে পারি, তবে আমার কাছে তোমাকে কথা দিতে হবে। বলে কি কথা? বলতে এই রাজ্যে রাজ্যপাট আমি সব কিছু আমি দান করে দেব, আমার কোনো কিছুর প্রতি আর আসক্তি নেই, আমি সব কিছু দান করে দেব, তবে আমার 3টি প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। ভিখারি করজোড় করে বলছে, মহারাজ, প্রশ্নের উত্তর? আপনার রাজ্যে কত বড় বড় বিদ্বান পণ্ডিত আছে, শাস্ত্রজ্ঞ আছে, সবাই তো এসেছে, সবাই চলে গেছে, কেউ তো পারেনি, আর আপনি আমাকে প্রশ্ন করছেন। বেশ, আপনি আমায় প্রশ্ন করুন। করজোড় করে বলছি, মহারাজ, আপনি আমায় প্রশ্ন করুন, আমি চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার। সিংহাসনে বসে মহারাজ ভিখারিকে 3টি প্রশ্ন করেছিল। ভিখারি, বলো তো, আমার প্রথম প্রশ্ন হলো, ভগবান কোথায় থাকে? ভিখারি তখন করজোড় করে বলেছিল যে ভগবান
বৃন্দাবন, গয়া, কাশী, মথুরাতে থাকে না। মহারাজ ভগবান কোথায় থাকেন জানি? ভগবান থাকেন ভক্তের হৃদয়ে, বৃন্দাবনে। এই একই প্রশ্ন নারদ একদিন কৃষ্ণকে করেছিল, গো কৃষ্ণ তুমি কোথায় থাকো? ভগবান কৃষ্ণ বলেছিল, না হং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগুগণ হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন করেন, আমি সেই ভক্তের হৃদয়ে বৃন্দাবনে থাকি। হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে করি। আমাদের মতো ভক্তরা আমরা কি করি? আমরা বলি ভগবান বৃন্দাবন থাকে, ভগবান স্বর্গে থাকে, ভগবান থাকে মথুরাতে, ভগবান থাকেন নবদ্বীপে। কিন্তু ভগবান বৃন্দাবন, গয়া, কাশী, মথুরাতে কোথাও থাকে না। ভগবান থাকেন ভক্তের দেহ বৃন্দাবনে। বলে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছেই এই দো ভাণ্ডে, বাইরে কোথাও ভগবান থাকেন না। হরি বল, হরি বল বাবা। তাই ভিখারি করজোড় করে বললে, মহারাজ ভগবান থাকেন ভক্তের হৃদয়ে বৃন্দাবনে। মহারাজ দেখলো যে পথের কাঙাল পথের ভিখারি হলে কি হবে, অধিক জ্ঞান রয়েছে। বললে আমার দ্বিতীয় প্রশ্ন, বলো তো ভিখারি ভগবানের নাম কি? বড় কঠিন প্রশ্ন। ভিখারি চমকে উঠলেন, এবার কেমন প্রশ্ন? ভগবানের তো কত নাম, কেউ আমরা কৃষ্ণ বলি, কেউ আমরা গোপাল বলি, কেউ আমরা মধুসূদন বলি, কেউ আমরা দামোদর বলি, কেউ আমরা রাম বলি, আমরা নানা নামে তাকে ডাকি। 108খানা নাম রয়েছে বৃন্দাবনে। এত নামের মধ্য থেকে কোন নামটা বলি রে বাবা? ভিখারি ওই নয়ন দুখানি মুদিত করে মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিপদের সম্মুখীন হয়ে হঠাৎ মনে পড়ে গেল ভগবানের কথা, কৃষ্ণের কথা মনে পড়ে গেল যে ভগবান তো নিজে মুখে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষৈ মামি বাসুচ। সকল ধর্ম ধর্মানা পরিত্যাগ পূর্বক যে আমার শরণাপন্ন হয়, শত বাধার সাক্ষী হয়ে আমি সেই ভক্তকে কৃপা করি, আমি যে বিপদভঞ্জন মধুসূদন। ভিখারি বলছে, মহারাজ ভগবানের 108খানা নাম রয়েছে এক বৃন্দাবনে, কিন্তু 108খানা নামের মধ্যে আমার মনে হয় ভগবানের নাম বিপদভঞ্জন মধুসূদন। ওই বিপদভঞ্জন মধুসূদন ছাড়া আমাদের কেউ কৃপা করতে পারে না, কেউ রক্ষা করতে পারে না। জবারে জবারে হরিবল, হরিবল, একটা বাজে হরিবল। এমন করে 3টি শর্ত দিল। আর তৃতীয় শর্ত হলো, বলতো ভিখারি আমার শেষ প্রশ্ন, ভগবান, এই ভগবানের কাজ কি? ভগবান, এই যে ভগবান কৃষ্ণ ভগবান ভগবান করছি, ভগবানের কাজটা কি? ভিখারি তখন বলছে, মহারাজ ভগবানের কাজ কি তুমি জানো? ভগবানের কাজ হলো, হরি বল, হরি বল। তবে আমার কথাতে তোমার বিশ্বাস হবে না। এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আমি হয়ে যাবে রাজ্যের রাজা। তাহলে একটি কাজ করুন, কিছুক্ষণের জন্য যদি ওই সিংহাসনে আমার বসতে দেন, আর কিছুক্ষণের জন্য যদি আপনি এই আমার জায়গাতে এসে দাঁড়ান, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি ভালোভাবেই দিতে পারব। ভিখারি কি করলো গো? ভিখারি গিয়ে সিংহাসনে বসলো, আর মহারাজ এলেন ভিখারির জায়গাতে। সিংহাসনে বসে মহারাজকে বলছে, মহারাজ ভগবানের কাজ কি জানো? ভগবানের কাজ হলো এটাই, একটু আগে আমি ছিলাম পথের কাঙাল, পথের ভিখারি, আপনার 3টি প্রশ্নের উত্তর দিয়ে আমি হয়ে গেলাম এই রাজ্যের রাজা, আর আপনি হয়ে গেলেন পথের কাঙাল, পথের ভিখারি। এর থেকে বড় কি আছে? এটাই তো ভগবানের কাজ। মহারাজ চমকে উঠলেন। মহারাজ চমকে উঠে ভিখারি সবকিছু দান করে দিয়ে বনবাসী হয়ে গেলেন। তাই জটিলাকে বলছে, ওরে জটিলে, ওরে এমন করে অহংকার করিস না, এ ধন চিরকাল কারো থাকে না রে।
তখন জটিলার চোখ খুলে গেল। চোখ খুলে গিয়ে বলছে, বুড়িমা তুমি আমায় ক্ষমা করো, এই বুড়ো বয়সে কি আর আমি হাটে যাব? আমার হাটে যাওয়া কি মানায়? ঘরে আমার বৌমা রয়েছে, বৌমাকে তুমি নিয়ে যাও, বৌমাকে নিয়ে যাও, রাধারানীকে। তখন রাধারানীর অনুমতিটা হয়ে গেল, রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য এলো সেই কুঠিরে। তখন রাধারানী বুড়িমাকে দেখে বলছে, বুড়িমা যে সংসারে আমি এসেছি সে সংসারে আমি কৃষ্ণ নাম গাইতে পারি না, ভালো করে কৃষ্ণ গুণগান গাইতে পারি না, ইচ্ছা করছে কৃষ্ণ দর্শনে যাব, কৃষ্ণ দর্শনও করতে পারি না। বুড়িমা তখন বলছে রাধারানীকে, রাধারানী চারি রসের পসরা সাজাও, তোমার শাশুড়ির মাথার থেকে অনুমতিটা আদায় করে নিয়ে এসেছি। শাশুড়ি মাথার থেকে অনুমতি আদায় করে নিয়ে এবার ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা সবাই চলেছে ওই শ্যামবদন দর্শনে। হরি বলুন, উলুধ্বনি জয়ধ্বনি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বলুন। তাই সবাই আজকের মহানন্দে নাচতে নাচতে চলেছে। ও গো মেরা মন পঞ্ছিয়ে বলে उड़ वृंदावन जाओ, ब्रज की लता पवन गलियों में राधे राधे गाओ, राधे राधे गाओ, बोलो शाम शाम गाओ, राधे राधे गाओ, बोलो शाम शाम गाओ, हरि 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 बोल, हरि हरि बोलो राधे राधे गाओ, मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पवन गलियों राधे राधे गाओ, बोलो राधे राधे गाओ, बोलो शाम शाम गाओ, बोलो राधे राधे गाओ, बोलो शाम शाम गाओ, गौर मुकुट पीताम्बर शोभे, गल में जंगी माला, धूड़ी पे रेखा खुरके हीरा चमके आला। गौर मुकुट पीताम्बर शोभे, गल में जंगी माला, धूड़ी पे रेखा खुरके हीरा चमके आला। छवि पे निरख निरख है, बल छवि पे निरख निरख गोपी बन जाओगी, ब्रज की लता पवन गलियों राधे राधे गाओ, बोलो राधे राधे गाओ, बोलो शाम शाम गाओ, बोलो राधे राधे गाओ, शाम गाओ, बोलो राधे राधे गाओ, बोलो शाम शाम, बोलो राधे राधे गाओ, बोलो शाम शाम गाओ, बोलो राधे राधे गाओ, बोलो शाम शाम गाओ, बोलो राधे राधे गाओ, बोलो शाम शाम गाओ, राधे राधे गाओ, बोलो शाम शाम गाओ। মহানন্দে চলেছে, মহানন্দে রাধারানী গেল। এবার ওই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সঙ্গে নিয়ে চারি রসের পসরা, হরি বল হরি বল, চারি রসের পসরা সাজিয়ে চলেছে। আর এবং চারি রসের পসরা নিয়ে যখন চলেছে মথুরার হাটে, এমন সময় ভগবান কৃষ্ণ কি করলো, ওই তিন রাস্তার মোড়ে একটা ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে বসে আছে আমার গোবিন্দ। রাধারানী সম্মুখে যখন দাঁড়িয়েছে, তখন প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে উদ্দেশ্য করে বলছে, রাধে তুমি কোথায় চলেছো? এই পথ দিয়ে যেতে গেলে আমাকে দান দিয়ে তবে যেতে হবে। তখন রাধারানী বলছে, প্রাণ গোবিন্দকে চিনতে পারলো না, প্রাণ গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে, শোনো কে তুমি? এই পথ দিয়ে যেতে গেলে যে দান দিয়ে যেতে হবে, তোমাকে দান দেব কেন? কে তুমি? তোমার পরিচয়টা কি? বলে, শোনো আমার পরিচয়, আমি কংস রাজার দরবারে কাজ করি, এক মাইনেতে আমি দুটো কাজ করি। আমি ঘাটের ঘাটিয়াল, পথের মহাদানী। তোমরা যখন ঘাট দিয়ে পার হয়ে যাবে,
আমি ঘাটের ঘাটিয়াল, আর পথের মহাদানি, আমি পথের মহাদান সেজে বসেছি। তখন আমার বুড়িমাকে জড়িয়ে ধরে রাধারানী বলছে, বুড়িমা তুমি এসে কেন আমাকে এই মথুরার হাটে নিয়ে এলে, এখন উপায় কি? বুড়িমা তখন বলছে, নাদিনী যার লাগি মোর বিকে কিনি, এই তো সেই যে প্রাণ গোবিন্দ। তখন রাধারানী বলছে, ও যদি আমার গোবিন্দ হয় তাহলে আরও কিছু বলিস না। তখন রাধারানী বলল, কি? ওই চারি রসের পসরা, দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা যা গোবিন্দ সেবার জন্য নিয়ে এসেছিল, আর গোবিন্দ সেবার জন্য নিয়ে আমার প্রাণ গোবিন্দের বদনে দিল। তখন ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা যুগল হয়ে দাঁড় করালেন, আর যুগল হয়ে দাঁড় করিয়ে সেই দধিদুগ্ধ ঘৃত ঘোল নিয়ে আমার কৃষ্ণ সেবার জন্য আজ দুজনের বদনে দিয়েছেন। রাধারানী, ললিতা, বিশাখা চম্পকলতিকা বিদ্যা সবাই যুগল হয়ে প্রাণ গোবিন্দের বদনে যুগল হয়ে যখন দাঁড়ালো, সবাই আজকের দিয়েছে সেই মহা আনন্দে সেই সেবা দিতে লাগলো। আজ মহা আনন্দে ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। হরি বল। তখন যুগল রূপে দাঁড়ালো সকল সেবা পরা সখীগণ, আর যুগল রূপে দেখে সবাই আনন্দে উলুধ্বনি জয়ধ্বনি করতে লাগলো। পরবর্তী সম্প্রদায় এসে গেছে, এখানে আমি আমার লীলাটা রাখলাম। হৃদয় গৌরকৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, উলুধ্বনি জয়ধ্বনি, হৃদয় গৌরকৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল।